আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আমার খুবই মজাদার একটা রেসিপি শেয়ার করতে যাচ্ছি। আমার খুব খুব প্রিয়। আমরা কিন্তু মাছ মাংস খেতে খেতে প্রায় বিরক্ত হয়ে যাই, মুখের রুচি চলে যায়, তাই না? বলুন, যে এই সামনে কোরবান গেল, আমাদের কোরবানে মাছ মাংস প্রচুর খেয়েছি। তাই আমি কিন্তু চেষ্টা করি এক এক দিন এক এক রকমের ভর্তা খেতে। ভর্তা খেলে ভাত খাওয়ার রুচিও আসে এবং পেটটাও ভালো থাকে। দেখতে পাচ্ছেন এখানে আমি কী নিয়েছি, কলার মোচা। কলার মোচাটা কিন্তু ভালোভাবে পরিষ্কার করে কেটে নিয়েছি আর পানিতে ভিজিয়ে রেখেছি, না হলে কষে কালো হয়ে যাবে। ভালোভাবে পানিতে ভিজিয়ে রাখলে আর কষে কালো হয় না। আর এই পর্যায়ে আমি হলুদ আর পানি দিয়ে সেদ্ধ করে নিচ্ছি। পানি বেশি দেওয়ার প্রয়োজন নেই, সামান্য দিলে হয়ে যায়। দেখতে পাচ্ছেন এখানে আমি অল্প পরিমাণ পানি দিয়ে সেদ্ধ দিয়ে দিয়েছি। আমার পরিবারের সবারই কিন্তু ভর্তা প্রিয়। আমরা সবাই কিন্তু ভর্তা দিয়ে ভাত খেতে প্রায় বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি। আর মধ্যবিত্ত পরিবারের জন্য যদি হয়ে থাকে তাহলে তো কথাই নেই। তরকারি বাজারের যে দাম দর চলছে, আমাদের জন্য কিন্তু এই ভর্তাগুলো বেস্ট। আর কে ভর্তা খেতে পছন্দ করাবেন জানাবেন কিন্তু। আমি কিন্তু আরেকটা মজাদার ভর্তা শেয়ার করবো। যেহেতু আমরা চিটাঙ্গের মানুষ কিন্তু ভর্তা প্রিয়। শুটকি মাছ বলুন বা পেঁয়াজু বলুন বা কলার মোচা বলুন, আমরা কিন্তু সবজি ভর্তা থেকে ধরে অনেক কিছুরই ভর্তা তৈরি করে থাকি। আস্তে আস্তে আমি আপনাদের সাথে শেয়ার করব আমার রেসিপিগুলো। ভালো লাগলে জানাবেন কিন্তু। আর আমার পাশে যারা যারা আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আশা করি সাবস্ক্রাইব করে ফুল ওয়াচ করে আমার ভিডিওগুলো দেখে আমার পাশেই থাকবেন। কথা বলতে বলতে আমাদের রেসিপিটা প্রায় হয়েই গেল। দেখতে পাচ্ছেন আমি বাটা কলার মোচাগুলো দিয়ে দিয়েছি এবং দিয়ে ভালোভাবে নেড়ে নেব। আর আমাদের এই কলার মোচার সসটা আবার কি জানেন, সামান্য একটু ম্যাজিক মশলা। আর এই ম্যাজিক মশলা দিলে ভর্তাগুলো স্বাদ যেন দ্বিগুণ হয়ে যায়। হ্যাঁ, আমি জানি ম্যাজিক মশলা বেশি খাওয়া ভালো নয়, তাও আমরা সামান্য পরিমাণ ভর্তাতে দিতেই পারি। খুবই মজা হয় কিন্তু ম্যাজিক মশলার একটা মিষ্টি মিষ্টি টেস্ট ভর্তাগুলোকে খুবই সুস্বাদু করে তোলে। কারা কারা কলার মোচার ভর্তা খেয়েছেন জানাবেন কিন্তু। আশা করি আপনাদের কমেন্ট পেলে আমি অনুপ্রেরণা পাই। এবং লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য ধন্যবাদ।